আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি পর্ব নিয়ে। এই পর্বতে আমি দেখাবো কিভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করি। আমরা গত ক্লাসগুলোতে এইখান থেকে চেক আউট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, পারচেস ইভেন্টগুলো তৈরি করছিলাম গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর জন্য। তো আমরা আসলে ইনহ্যান্স কনভার্সনটা কিভাবে করতে পারি সেটা আজকে আমরা দেখব। ইনহ্যান্স কনভার্সন মানে অর্থাৎ ফেসবুকে নাম দিয়েছে ইভেন্ট ম্যাচ কোয়ালিটি আর গুগল দিয়েছে কি ইনহ্যান্স কনভার্সন। অর্থাৎ একজন ভিজিটর যখন আমার ওয়েবসাইটে আসে, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার সিটি, স্টেট, কান্ট্রি, এই যে তার পার্সোনাল ইনফরমেশনগুলো, এই ইনফরমেশনগুলো চাই গুগল অ্যাডস ইমপ্রুভ করার জন্য। এখন আমরা যদি ইনহ্যান্স ট্র্যাকিং করতে চাই, অবশ্যই এই প্যারামিটারগুলো আমাদের পাঠাইতে হবে গুগল অ্যাডস এর কাছে। তো এইটা আমরা কিভাবে পাঠাবো এবং কিভাবে করতে হয়, এইটাই আজকে আমাদের মূল পর্ব। তাহলে আমি এইখান থেকে প্রিভিউ করে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করার পরে আমরা একটু কানেক্ট করি। আচ্ছা, আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা একটু শপে চলে যাই, আমরা পারচেস করে ফেলি। আমরা একটা ভিউ কন্টেন্ট করি, অ্যাড টু কার্ট, পারচেস করে ফেলি। হ্যাঁ, একটা প্রোডাক্ট, যাতে আমরা আমাদের ফোন নাম্বার, কাস্টমারের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, সিটি, জিপ কোড, স্টেট এগুলা পেয়ে যাই। হ্যাঁ, ভিউ কাট করি, একদম পারচেস করে ফেলবো। এখান থেকে চেক আউট করি। আচ্ছা, ইতিমধ্যে আমার ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার এগুলো দিয়ে আমার ফর্ম পূরণ করাই আছে। আমি শুধু অর্ডারটা কনফার্ম করি। আচ্ছা, আমরা কিন্তু অর্ডারটা কনফার্ম করছি। আচ্ছা, একটু লোডটা নিয়ে নিই। এখানে ইভেন্ট আসেনি, অর্থাৎ লোড নেওয়ার সময় করছি, এই জন্য হয়তো বা আসেনি, কিন্তু আমাদের পারচেস ইভেন্টটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা পারচেস ইভেন্টটা পেয়ে গেছি। আমাদের মূল ছিল পারচেস ইভেন্ট। এইখান থেকে দেখেন, ডাটা লেয়ার থেকে আমরা ভিজিটরের এই যে আপনার এখান থেকে আমরা যদি দেখি, আচ্ছা, এই যে কাস্টমারের ইনফরমেশন আছে এখানে, এইগুলা মূলত আমাদের গুগল অ্যাডস এর কাছে পাঠাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলো আমরা কিভাবে পাঠাইতে পারি? তাহলে আমরা একটু দেখি। আমাদের মেইন টার্গেট অবশ্যই পারচেস ইভেন্টে এগুলো আমাদের পাঠাইতেই হবে। আচ্ছা, আর চেক আউটে আমরা পাঠাবো না? অবশ্যই পাঠাবো। এবং চেক আউটে আমরা পাঠাবো, কিন্তু ফেসবুক, গুগল পাবে না। এখন কিভাবে পাবে, কখন পাবে, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি একটু পরে। আগে আমরা পারচেস ইভেন্টে এই ফোন নাম্বার, সিটি, অ্যাড্রেস, কাস্টমারের বিলিং অ্যাড্রেস আমরা পেয়েছি। তাহলে আমরা আগে চলে যাই হচ্ছে কি গুগল অ্যাডস পারচেস ট্যাগে। হ্যাঁ, পারচেস ট্যাগে আমরা যাই। পারচেস ট্যাগে আসলাম। দেখেন, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং এর জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে কনভার্সন ভ্যালু প্রয়োজন, ট্রানজ্যাকশন আইডি, অর্থাৎ পারচেসের জন্য শুধু ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি। ইতিমধ্যেই গত পর্বতে আমরা এই ভ্যালু পাঠিয়েছিলাম, কারেন্সিও পাঠিয়েছিলাম, ট্রানজ্যাকশন আইডি। আজকে আমাদের পাঠানো লাগতেছে না। ইনহ্যান্স কনভার্সনের জন্য অবশ্যই কিন্তু আমাদের এগুলো পাঠাইতে হবে। হ্যাঁ, আমি গত ক্লাসে এগুলো পাঠিয়ে রাখছিলাম, যাতে আজকে খুব তাড়াতাড়ি আমরা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা সম্পর্কে বুঝতে পারি। তাহলে আমাদের এই প্রোডাক্ট আমরা যে পারচেস করলাম, এর ভ্যালু কত, সেই ভ্যালু পাঠাইতে হবে। ট্রানজ্যাকশন আইডি, এটার অর্ডার আইডি কত, সেটা পাঠাইতে হবে। এবং কারেন্সি, এই প্রোডাক্টের কারেন্সি কি, আমাদের এই প্রোডাক্টের কারেন্সি মূলত ডলার। হ্যাঁ, তাহলে এইগুলো ফেসবুক, গুগলের কাছে পাঠাইতে হবে। তাহলেই আমাদের ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং সম্পূর্ণ হবে। এবং পাশাপাশি আমাদের অবশ্যই মাস্ট বি, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের কাস্টমারের অ্যাড্রেসগুলো পাঠাইতে হবে। কাস্টমারের অ্যাড্রেস আমরা কোথায় থেকে পাঠাবো এবার দেখি। ইনক্লুড ইউজার প্রোভাইড ডেটা, এইটা আমাদের টিকমার্ক দিতে হবে। এরপরে দেখেন, সিলেকশন ইউজার প্রোভাইড ডেটা, আমরা নিউ ভেরিয়েবলে ক্লিক করব। নিউ ভেরিয়েবলে ক্লিক করার পর দেখেন, এইখান থেকে ইউজার প্রোভাইড ডাটা নামে একটা কি আছে, ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলটা আমাদের অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে যদি আমরা এইখান থেকে করি। হ্যাঁ, আচ্ছা, আমরা অটোমেটিক কালেকশন আমরা এটা দিব না, আমরা ম্যানুয়ালি কনফিগার করব। এখন দেখেন, এখানে বলতেছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস নট সেট, এই নট সেটে আমরা ক্লিক করলে আমাদের অবশ্যই ইমেল অ্যাড্রেস বসাইতে হবে। ইমেল অ্যাড্রেস আমরা কোথায় পাবো? আমরা দেখেন নিউ ভেরিয়েবলে ক্লিক করব। হ্যাঁ, নিউ ভেরিয়েবলে ক্লিক করে এখান থেকে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল তৈরি করব। অথবা
আমরা এইখান থেকে যদি না করি, আমরা সরাসরি এই ভেরিয়েবল সেকশনে চলে যাব। এই ভেরিয়েবল সেকশনে যাব, ভেরিয়েবল সেকশনে যা ইউজার প্রোভাইড ডেটা নামে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব। সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল থেকে নিউ আমরা নিব। নিউ নেওয়ার পর ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করব। এরপরে দেখেন এখান থেকে ডাটা লেয়ার আমাদের দরকার নাই, আমাদের দরকার কি কাস্টমার প্রোভাইডেড ডেটা। সেটা হচ্ছে ইউজার প্রোভাইডেড ডেটা। এই ভেরিয়েবলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ম্যানুয়ালি করব। এখন ম্যানুয়ালি করতে হলে আমাদের কি কি প্রয়োজন হবে? অবশ্যই আমাদের ফোন নাম্বার প্রয়োজন হবে। হ্যাঁ, তাহলে আমরা আগে এখান থেকে প্রয়োজন হবে কি কি আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে আমাদের প্রয়োজন হবে যেমন ইমেল, ফোন নাম্বার, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টেট, সিটি, রিজন, কান্ট্রি, পোস্টাল কোড, এইগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে এইগুলো আমরা ইউজার ডিফাইন্ড ভেরিয়েবলটা তৈরি করে নিই। এইখান থেকে তাহলে আমরা নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর ভেরিয়েবল কনফিগারেশনে ক্লিক করব। এইবার আমরা ইউজার প্রোভাইড ডাটা নিব। কারণ কি, এই ভেরিয়েবলগুলো তো অর্থাৎ ইউজার ডেটা, তাই না? এগুলো এই যে আমাদের ইউজারের ডেটা। তাহলে এখানে আমরা ডাটা লেয়ারে ইউজারের সমস্ত কিছু অথবা ইভেন্টগুলো আমরা ডাটা লেয়ারে পাই। এই জন্য আমরা টেমপ্লেট নিলাম কি ডাটা লেয়ার ভেরিয়েবল। এইবার আমাদের দরকার সেটা হচ্ছে এই ভেরিয়েবলগুলো নেওয়া, কালেক্ট করে। এখন দেখেন প্রথমে আমাদের বলছিল যে কাস্টমার ফার্স্ট নেম, ফার্স্ট নেম আমরা নিয়ে নিব। হ্যাঁ, ফার্স্ট নেম, আমাদের ফার্স্ট নেম এখান থেকে নিলাম। অথবা দেখেন আমরা খুব সহজে এই প্লাগইনের মাধ্যমে করতে পারি। সেটা হচ্ছে পারচেজ একটা এক্সটেনশন। এই যে ডাটা লেয়ার চেকার, পারচেজ ইভেন্টে গেলে আমাদের কাস্টমার এখানে অসংখ্য জিনিস থাকে। আমরা মূলত এখান থেকে ডাটার পরে এখান থেকে এই যে কাস্টমার ফার্স্ট নেম, কাস্টমার লাস্ট নেম, এইগুলো আমরা এখান থেকেও সরাসরি কপি করতে পারি অথবা ডাটা লেয়ার থেকে আমরা কপি করতে পারি। তো এইখান থেকে করা খুবই সহজ, এই জন্য আমি এইখান থেকেই করতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে কাস্টমার ফার্স্ট নেম, তাহলে কাস্টমার ফার্স্ট নেমটা কপি করব, করার পর এখানে আমরা দিয়ে দেব। ওই সেম একই জায়গায় একই সেম জিনিস আসবে। তাহলে আমরা এখান থেকে যে ডিএলভি কাস্টমার ফার্স্ট নেম, হ্যাঁ, এখান থেকে কাস্টমার যেটা নাম আছে ডিএলভি কাস্টমার ফার্স্ট নেম আমরা সেভ করে দিই। এরপরে আমাদের দরকার কি লাস্ট নেম। লাস্ট নেম ছিল এইখান থেকেও নিতে পারি অথবা এইখান থেকে, কারণ আপনার যেখান থেকে ইচ্ছা হয় সেখান থেকে আপনি নেন। আমি মূলত এইখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, তাহলে কাস্টমার লাস্ট নেম, কাস্টমার লাস্ট নেম প্রয়োজন। তাহলে আচ্ছা, এখন আমরা দেখেন এইটা, এই যে ডিএলভি কাস্টমার ফার্স্ট নেম, এটা আমরা কপি করে নিতে পারি অথবা আমরা নতুনও করতে পারি। আচ্ছা, এখান থেকে নতুন আর পুরাতন করা একই হলো। এখান থেকে কাস্টমার লাস্ট নেম দিব। এখান থেকে কি ডিএলভি কাস্টমার বিলিং। আচ্ছা, আমরা বিলিং নিছি না, আমরা বিলিং নিব না, আমরা নিব হচ্ছে কাস্টমার, আচ্ছা, কাস্টমার লাস্ট নেম নিব। হ্যাঁ, কাস্টমার লাস্ট নেম নিব, বিলিং না। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এই বিলিংটা বাদ দিয়ে কাস্টমার লাস্ট নেমটা শুধু নেব, কাস্টমার লাস্ট নেম। আচ্ছা, ডাটা লেয়ার ভেরিয়েবল কাস্টমার লাস্ট নেম, ঠিক আছে, আমরা সেভ করে দিলাম। এরপর আমাদের কি সার্চ ছিল, এরপরে আমাদের ইমেল। ইমেল অ্যাড্রেসটা কি, আমরা ডাটা লেয়ার থেকে যে কাস্টমার ইমেল, বিলিং ইমেল, আমরা বিলিং ইমেল নিব। হ্যাঁ, এইবার দেখেন কাস্টমার বিলিং ইমেল নিব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা নিতে পারি। এখান থেকে আমাদের ছিল কি, আমরা এবার কাস্টমারের, আচ্ছা, এখান থেকে এই যে ইমেল, বিলিং ইমেল। এখন শিপিং ইমেলটা কি, শিপিং মূলত আমি হয়তো দেশের বাহিরে আছি, কিন্তু আমি শিপিং অর্থাৎ আমার প্রোডাক্টটা যাবে হলো ঢাকাতে, তখন আমরা শিপিং ইমেল শিপিং ধরে দিব। আর যখন আমাদের যে আমি জার্মানি টু জার্মানি, ইউনাইটেড স্টেট টু ইউনাইটেড স্টেটেই আমি সেল করতেছি অথবা বাংলাদেশ টু বাংলাদেশেই, তখন আমি কি দিব, আমাদের অবশ্যই বিলিং কান্ট্রি দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যে বিলিং, সেটা হচ্ছে কি, এখান থেকে বিলিং ইমেল অ্যাড্রেস, আমাদের ইমেল অ্যাড্রেস প্রয়োজন। আমরা এবার দিই নিউ থেকে আমরা কনফিগারেশনে যাই, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমি বিলিং ইমেল দিই। এখান থেকে ডিএলভি কাস্টমার বিলিং ইমেল সিলেক্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন ইমেলের পরে আমরা কি নিব, ইমেলের পরে আমাদের নেওয়ার কথা ছিল, ইমেলের পরে আমাদের সিটি। হ্যাঁ, আমাদের সিটি। আচ্ছা, কান্ট্রি, সিটি, পোস্ট কোড। আচ্ছা, আমরা কান্ট্রিটা নিয়ে নিই, তাহলে কান্ট্রি আমরা নিলাম। আচ্ছা, ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা কান্ট্রি নিলাম। হ্যাঁ, আমরা তাহলে এখান থেকে ডিএলভি লিখি, কারণ এটা ডাটা লেয়ার ভেরিয়েবল, বিলিং সিটি, তাহলে সিটি দিলাম। আচ্ছা, এরপরে আমরা নিতে পারি সিটি,
কান্ট্রি নিলাম, এরপরে আমরা নিব হলো সিটি, আমরা তো কান্ট্রি নিছি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সিটি, এবার আমরা সিটি নিই, সিটি পোস্টাল কোড স্টেট দরকার। আচ্ছা, আমরা এখান থেকে নিউ ভেরিয়েবল, এখান থেকে ইউজার প্রোভাইড ডেটা, এখান থেকে আমাদের সিটি, এখান থেকে ডিএলভি কাস্টমার বিলিং সিটি আমরা নিচ্ছি, সেভ করে দিচ্ছি, আবার যাই, যার পরে এখান থেকে আমরা আবারও এখান থেকে আমাদের সিটি নেওয়া শেষ, এবার স্টেটটা নিব। হ্যাঁ, স্টেট অর্থাৎ জেলা, হ্যাঁ জেলা নিব। আর সিটি হচ্ছে কি, সিটি হলো মূলত বিভাগ। ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমরা এই কাস্টমার বিলিং স্টেট, এটা ডিএলভি কাস্টমার বিলিং অ্যাড্রেস, এটা আমরা কাস্টমার বিলিং স্টেট এটা আমরা দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে কান্ট্রি, এইবার আমরা নিব হলে পোস্ট কোড। হ্যাঁ, পোস্ট কোডটা আমরা নিলাম। আচ্ছা, এইবার আমরা তৈরি করি ডিএলভি, আবারও ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে আমাদের পোস্টাল কোড, এরপরে ডিএলভি আমরা দিই, দেওয়ার পরে কাস্টমার বিলিং পোস্টাল কোড দিয়ে আমরা সেভ করলাম। আচ্ছা, এখন আমাদের কি কি হয়েছে দেখি। ডিএলভি, হ্যাঁ ডিএলভি ফার্স্ট নেম হয়েছে, তারপরে লাস্ট নেম হয়েছে কাস্টমার লাস্ট নেম, কাস্টমার লাস্ট নেম হয়েছে, কাস্টমার ফার্স্ট নেম লাস্ট নেম, স্টেট, পোস্ট কোড, ইমেল, কান্ট্রি, সিটি। আচ্ছা, সিটি হয়েছে। এরপরে আমাদের দরকার ফোন নাম্বারটা আমরা অবশ্যই আমাদের নিতে হবে, যদি ফোন নাম্বার থাকে তাহলে ফোন নাম্বারটাও আমরা নিব। ফোন নাম্বার কোথায় পাবো? আচ্ছা, ফোন নাম্বারটা মূলত ফোন নাম্বার আমরা কই আছি, এখান থেকে ডাটার থেকে আমরা ফোন নাম্বার একটু খুঁজি, যে ফোন নাম্বার কোথায় আছে। ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি পোস্টাল কোড কান্ট্রি, এই যে বিলিং ফোন নাম্বার, এই ফোন নাম্বারটা আমরা কপি করলাম। এইবার এখান থেকে নিউ থেকে আমরা যাব ডাটা লেয়ার ভেরিয়েবল, এখান থেকে কাস্টমার ফোন নাম্বার দিয়ে দিলাম। তাহলে এখানে ডিএলভি কাস্টমার বিলিং ফোন, তাহলে ফোন নাম্বারটা আমরা পেয়ে গেলাম। ফোন নাম্বার, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আমরা পেলাম। আচ্ছা, এই কটা হলে আমরা হচ্ছে আমাদের আর কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, যদি হয় আমরা তখন বানিয়ে নিই। তাহলে আমরা চলে যাই ট্যাগে, এই ট্যাগ থেকেও বানাতে পারি অথবা ভেরিয়েবল থেকেও বানাতে পারি। আমরা ট্যাগেই যাই, তাহলে আমরা একটু ভালো বুঝবো। তাহলে ট্যাগ, এখান থেকে পারচেজ ট্যাগ, আমাদের পারচেজ ইভেন্টটাই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে ইনক্লুড, এখান থেকে আমরা নিউ নেই, অর্থাৎ নিউ ভেরিয়েবলে নেই। এরপরে দেখেন ইমেল চাইছে, আমরা ইমেল দিয়ে দিব, সেটা হচ্ছে কি কাস্টমার ইমেল। এরপরে কি চাইছে ফোন নাম্বার, তাহলে আমরা এখান থেকে ফোন সিলেক্ট করে দেবো। ফার্স্ট নেম চাইছে, আমরা ফার্স্ট নেম দিচ্ছি, যে এটা ডাটা লেয়ার ভেরিয়েবল তৈরি করলাম, তাহলে ফার্স্ট নেম। এরপরে বলছে লাস্ট নেম, তাহলে এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম, সেটা হচ্ছে লাস্ট নেম, এই যে লাস্ট নেম। আচ্ছা, এরপরে স্টেটটা আমরা নিছি, স্টেট এই যে স্টেট, এরপরে সিটি। আচ্ছা, তাহলে এইপরে আমাদের যাবে সিটির পরে রিজনটাই মূলত আসলে সিটি। আচ্ছা, কান্ট্রিটা কোথায় যাবে? কান্ট্রিটা গেল। এইবার আমাদের পোস্ট কোড, অর্থাৎ এইটা আমাদের এই যে পোস্ট কোড। আচ্ছা, এইবার আমরা এটার একটা নাম দিয়ে সেভ করি, সেভ হলে ইউজার প্রোভাইড ডেটা, এবার সেভ করে দিই এই নামে, হুবহু যে নাম আছে এই নামেই আমরা সেভ করে দিই। দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের চলে আসছে যে ইউজার প্রোভাইড ডেটা আমরা এই যে আমরা একটা ভেরিয়েবল তৈরি করলাম, এইখানে সকল অ্যাড্রেস আছে। এবার আমি এটা সেভ করে দিব। এই যে সেভ করে দিলাম, এইটা হলো একটা ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং। হ্যাঁ, এখন ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং কিভাবে হয়? ইনহ্যান্স কনভার্সন, যখন আমরা এই প্রোডাক্টের ভ্যালু কত সেটা পাঠাবো, ট্রানজ্যাকশন আইডি সেটা পাঠাবো, কারেন্সিটাও আমরা পাঠাবো, এবং ইউজার প্রোভাইড ডেটা পাঠাবো, এইটা হলো ইনহ্যান্স কনভার্সন ট্যাগিং। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম। এখন দেখেন, আমরা পার্সেস ছাড়া তো এই যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো কোনো ইভেন্ট পাই না। এখন যারা আমার এই ওয়েবসাইটে লগ ইন ইউজার আছে, তাদের আমি ইনফরমেশন পাবো শুধু কখন? যখন হচ্ছে চেক আউট, ভিউ পেজ, অ্যাড টু কার্ড, এই ইভেন্টগুলোতে আমি আমার ওয়েবসাইটে এসে কেউ যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে, তখনই শুধু এই ডেটাগুলো পাবো। তাছাড়া আমরা কখনো এই ডেটাগুলো পাবো না, শুধু পারচেস ইভেন্টের ক্ষেত্রে এই ডেটাগুলো পাবো। তাহলে যদি আমার ওয়েবসাইটে লগ ইন ইউজার থাকে, তার জন্য আমি এখান থেকে দিয়ে দিব, যদি থাকে তাহলে পাবো, আর যদি না থাকে তাহলে পাবো না।
যদি থাকে তাহলে পাবো, পারলে তো আমাদের আরো ভালো। তাহলে আমরা এই চেক আউট ইভেন্ট গুলোতেও দিয়ে দিব। তাহলে চেক আউটে যাই, সেম আমাদের এখানে কি কি আছে দেখেন, প্রোডাক্ট ভ্যালু আছে, ট্রানজ্যাকশন আইডি আমরা চেক আউটে পাই না, তাহলে ট্রানজ্যাকশন আইডি বসানোর দরকার নেই, যেটা পাবো না সেটা আমরা বাদ। এরপরে ইনক্লুড ইউজার প্রোভাইড ডেটা আমরা সিলেক্ট করে দেবো কি এই ইউজার প্রোভাইড ডেটা। তাহলে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং চেক আউটে, বিগিন চেক আউটে ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিংটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, তারপরে পেজ ভিউ। পেজ ভিউ মূলত আমাদের কোনো ধরনের কোনো ইভেন্ট পায় না, শুধু আমাদের কি দেয়, কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, শেষ। কারেন্সি কিছু দরকার না। তবে আপনার যদি ওই যে বললাম ওয়েবসাইটে যদি লগ ইন ইউজার হয়ে থাকে, তাহলে এখান থেকে ইউজার প্রোভাইড ডেটা, আপনি ইউজার প্রোভাইড ডেটা দিবেন, তাহলে ইনহ্যান্স কনভার্সন হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট, এই অ্যাড টু কার্টেও মূলত আমরা কি কি পাই, এই দুটো তো আমাদের দিতেই হবে, লেভেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে তার ভ্যালু পাঠাইতে হবে, ট্রানজ্যাকশন আইডি আমরা পারচেজ ছাড়া পাই না, কারেন্সি আমরা প্রত্যেকটা প্রোডাক্টেই পেয়ে যাই। তাহলে এই দুইটা দিলাম, এবং আমাদের পাশাপাশি ইউজার প্রোভাইড ডেটা পাঠাইতে হবে। তাহলে ইউজার প্রোভাইড ডেটা পাঠাইলাম। এইটা হলো আমাদের কনভার্সন, ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আমরা প্রিভিউ করে দেখি যে আসলে কাজ করে কিনা। আমরা একটু সাবমিট করি, আমরা জানি আমাদের কাজ শেষে একটা করে সাবমিট করতে হয়, তাহলে আমরা সাবমিট করলাম। আচ্ছা, আমরা ওয়ার্ক প্লেসে চলে যাই, এখান থেকে আমরা প্রিভিউ করি নতুন করে। আচ্ছা, আমরা কানেক্ট করলাম। এরপরে দেখেন আমরা এই যে শপ অলে ক্লিক করলে একটু শপের ভিতরে যাই। আচ্ছা, পেজ ভিউটা ফায়ার করছে। হ্যাঁ, পেজ ভিউটা ফায়ার করছে। আচ্ছা, ডোম রেডিতে আচ্ছা, ভিউ আইটেম লিস্ট আমরা ট্যাগ করিনি। আমরা এই যে ভিউ কন্টেন্ট, এরপর অ্যাড টু কার্ট থেকে আমরা ট্যাগ করব। হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কার্ট, আচ্ছা, তারপরে চেক আউট, তারপরে পারচেস করে ফেলি। আচ্ছা, কতগুলো ইভেন্ট আসছে, বিগিন চেক আউট, ভিউ কার্ট, অ্যাড টু কার্ট আসছে। আচ্ছা, আমরা একটু সামারিতে ক্লিক করি, আমাদের শুধু পারচেস এখনো ট্যাগ আর কি ফায়ার হয়নি। আচ্ছা, এবার ফায়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, পারচেসে দেখি। পারচেসে মূলত আমরা সব এই যে দেখতে পাবো কি আমাদের হচ্ছে কারেন্সি যাচ্ছে এখান থেকে, সবগুলো কিন্তু আমাদের যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা ভেরিয়েবলে যদি যাই, ধরেন ইভেন্ট, এখান থেকে দেখেন আমাদের এই যে কাস্টমার বিলিং অ্যাড্রেস গুলো কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, এই যে কাস্টমার সিটি রাজশাহী, তারপরে কান্ট্রি বিডি, ইমেল, তারপরে আমার ইমেল, তারপরে আমার ফোন নাম্বার, তারপরে হলো এটা পোস্ট কোড, তারপরে হচ্ছে এটা হলে পোস্ট, এটা হলো স্টেট, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কারেন্সি কোড, তারপরে ভ্যালু, তারপরে ট্রানজ্যাকশন আইডি। হ্যাঁ, পারচেসের জন্য ট্রানজ্যাকশন আইডি পাই। এখন দেখেন আমরা যদি এই যে আমাদের অ্যাড টু কার্ডে যাই, অ্যাড টু কার্ডে কিন্তু এইগুলো পাবো না। হ্যাঁ, এইগুলো কিন্তু সবকিছু পাবো না, কারণ কি আমি ইউজার, আমার এইখানে লগ ইন ইউজার এই ওয়েবসাইটের, এই জন্য কিন্তু পাচ্ছি। তাছাড়া অন্য কেউ যখন করে তখন কিন্তু এইগুলা পাবে না, লগ ইন ইউজার ছাড়া। শুধু পারচেস ইভেন্টের ক্ষেত্রে কিন্তু এগুলা পাবে। হ্যাঁ, এখন আমি দেখেন আমি একজন লগ ইন ইউজার, এই জন্য দেখেন অ্যাড টু কার্ডেও আমার ইনফরমেশন গুলো আসতেছে। হ্যাঁ, যদি লগ ইন ইউজার না হয় কিন্তু তাহলে এগুলা পাবে না। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই যে এই ট্যাগ গুলো ক্রিয়েট করলাম, আমরা শুধু আমাদের মেইন টার্গেট থাকবে কি এই পারচেসটাতে যেন পাই। আর যখন আমাদের লগ ইন ইউজার হবে তখন আমরা এই বাকি ইভেন্ট গুলোতেও ইনহ্যান্স কনভার্সন অর্থাৎ কাস্টমারের অ্যাড্রেস গুলো আমরা পাবো। তাছাড়া শুধু এই পারচেসে পাবো, পারচেস ছাড়া আমরা কোথাও আর পাবো না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। তাহলে আপনারা আজকে বুঝতে পারছেন যে ইনহ্যান্সড কনভার্সন ট্র্যাকিংটা আসলে কি। আপনাদের পরবর্তী পর্ব হবে গুগল অ্যাডস এর রিমার্কেটিং ট্যাগ সেটআপ, অর্থাৎ রিমার্কেটিং ট্যাগ আমরা কিভাবে সেটআপ করতে পারি। আর তারপরে আমাদের একটা ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা এই যে গুগল কনভার্সন ট্র্যাকিংটা করলাম, এইটা সার্ভার সাইড ট্র্যাকিং করব, এবং রিমার্কেটিং ট্যাগগুলো আমরা যেগুলো করব সেগুলো আমরা সার্ভার সাইড ট্র্যাকিং করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি সকলের ভিডিওটি ভালো লাগছে। যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।